সারাদিন রোজা রাখার পর ইফতারে ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করলে সাবুদানার এই রিফ্রেশিং ড্রিঙ্কটা তৈরি করে নিতে পারেন। খুবই হেলদি, সেই সাথে খুবই টেস্টি। তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি গরুর 1 লিটার তরল দুধ আর দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। এই ড্রিঙ্কটিতে গুঁড়া দুধটা ব্যবহার করলে অনেক বেশি টেস্টি হয়। এখন ভালোভাবে দুধটা জাল করে নিতে হবে। অল্প কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা আমি এখানে অল্প ব্যবহার করেছি, মানে 1/4 কাপ দিয়েছি। যারা চিনি খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিবেন। এবার দুধটাকে ঘন হওয়া পর্যন্ত ভালোভাবে জাল করে নিতে হবে। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এবার সামান্য পানি দিয়ে পাউডারটাকে গুলিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, তা না হলে আবার নিচে দিয়ে লেগে যাবে। তাই ঘন ঘন নেড়ে দিতে হবে। অনেকক্ষণ জাল করে নেওয়ার পর দুধটা কিন্তু প্রায় অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দুধটা তুলে ঠান্ডা করে একটা পাশে আমি রেখে দিব। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ সাবুদানা। চুলায় একটা প্যানে আমি আগেই পানি ফুটিয়ে রেখেছিলাম। এবার সাবুদানাটাকে ভালোভাবে ধুয়ে তারপর দিয়ে দিলাম। এখন ঘন ঘন নেড়ে দিতে হবে। আর সাবুদানাটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে দিতে হবে, তা না হলে নিচে দিয়ে একদম আটকে যাবে, দলা হয়ে যাবে। এবার সাবুদানা ঘন ঘন নেড়ে জাল করে নিতে হবে। সাবুদানাগুলো হয়ে গেছে। এবার ছেঁকে ভালো করে ধুয়ে নিব, এতে করে ঝরঝরে থাকবে। তো ঠান্ডা হওয়ার পর দুধটা একটা বাটিতে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাবুদানা, যতটুকু আমি খাবো। আর দিয়ে দিলাম আপেল কুচি করে কেটে, আর দিয়ে দিলাম কিছু আঙুর। এবার দিয়ে দিচ্ছি কলা, আর দিচ্ছি পাকা আম, আর দিচ্ছি কিছু বরফ। যারা ঠান্ডা খেতে চান বা পছন্দ করেন সেক্ষেত্রে ঠান্ডাটা দিতে পারেন। দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে আমি যে ফলগুলো ব্যবহার করেছি সেগুলো যে দিতে হবে তা নয়, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা হাতের কাছে থাকে এরকম ফলগুলো এখানে দিয়ে তারপর তৈরি করে নেবেন। রমজানে প্রায় সময় আমাদের বাসায় এই ড্রিঙ্কটা তৈরি করা হয়। শুধু রমজান নয়, রমজান ছাড়াও আমরা বাসায় এটা তৈরি করে খাই। তো আপনারাও খেতে পারেন, আশা করছি ভালো লাগবে সবার কাছে। এবার পরিবেশনের পালা। আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এবার উপরে কিছু ফল দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি, এতে দেখতে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।